রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলোর চালকদের বেতন ভাতা না দেওয়ার অভিযোগ উঠেছে স্বদেশ গ্রুপের বিরুদ্ধে। চালক ও সহকারী মিলিয়ে 12 জনের বকেয়ার পরিমাণ প্রায় 8 লাখ টাকা। এ বিষয়ে চালকদের সংগঠন থেকে স্বদেশ গ্রুপকে চিঠি দিলেও ব্যবস্থা না নিয়ে উল্টো শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলা দিয়েছে গ্রুপটি। এর প্রতিবাদে এবার আন্দোলনে নামছে তারা। সহকর্মী একেএম নাজিমের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শুভশ্রী রায়। এভাবেই গেল বছরের সেপ্টেম্বরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছায় প্রথম ইউনিটের জ্বালানি ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো। চট্টগ্রামের প্রাইম মুভার চালকদের নিয়ে সব ইউরেনিয়াম বহনের কাজ পায় স্বদেশ গ্রুপ। 8 মাস পার হলেও এখনও চালকদের পাওনা বেতন বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এই বিষয়ে চট্টগ্রাম জেলা প্রাইম মুভার টেইলার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে প্রতিষ্ঠানকে বারবার চিঠি দিলেও কোনো প্রতিকার পায়নি। উল্টো শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলা করে স্বদেশ গ্রুপ। বেতন পরিশোধ ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে আগামী 14 মে ভোর 6টা থেকে 16 মে ভোর 6টা পর্যন্ত 48 ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে প্রাইম মুভার টেইলার ও ফ্ল্যাটবেডের শ্রমিকরা। স্বদেশ গ্রুপের 6 জন শ্রমিক 3 জন নেতার বিরুদ্ধে মামলা করেছে, তাদের পাওনাটা পরিশোধ না করায় আজকের এই মানববন্ধন। মঙ্গলবার বেলা 11:30টার দিকে চট্টগ্রাম জেলা প্রাইম মুভার টেইলার, কংক্রিট মিক্সার ফ্ল্যাটবেড ও ড্রাম ট্রাক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে ঘোষণা দেওয়া হয়। আগামী 14 তারিখের পূর্বে স্বদেশ গ্রুপ এবং রাষ্ট্রের যারা হায়ার অথরিটি আছেন তারা যদি বসে এই মীমাংসা করে শ্রমিকের ন্যায্যতা ফিরিয়ে না দেয়, আমরা 14 তারিখ সকাল থেকে চট্টগ্রামের সকল প্রাইম মুভার ফ্ল্যাটবেড বন্ধ ঘোষণা করে দিলাম। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট পালন করার পাশাপাশি কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারিও দেন শ্রমিক নেতারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।